একটা মেয়ে কখনোই বিয়ের পর সংসার ভাঙতে আসে না, সে সংসারটা করতেই আসে। নিজের বাবা মা পরিবার সবাইকে ছেড়ে আছে শুধুমাত্র নিজের একটা নতুন সংসার গড়ে তুলবে বলে। কিন্তু কিছু কিছু শাশুড়ি মারা আছে যারা নিজের সংসারের ভাগ কাউকেই দিতে চায় না। তারা বলে পরের মেয়ে এসে আমার সংসার ভাঙবে, কিন্তু তারা নিজেরা ভুলে যায় যে তারাও কিন্তু একদিন পরের মেয়েই ছিল। আমি বুঝি না সব শাশুড়ি মারা কেন তার বৌমাদেরকে নিজেদের মেয়ের মতো ভালোবাসতে পারে। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে যে শাশুড়ি মারা ভুল সেটা কিন্তু একদমই না, কারণ ভুল কিন্তু দুজনেরই থাকে। যেমন এক হাতে তালি ঠিক বাজে না, ঠিক সেরকম। তাই সংসার করতে হলে বাড়ির মালিক কিন্তু হতে হবে একজনকেই, কিন্তু সংসারটা সামলে রাখতে হবে সবাই। বিয়ের প্রথম থেকেই আমি দেখে আসছি আমাদের সংসারটা কিন্তু ম্যানেজ করে আমার শাশুড়ি মাই। যতই সমস্যা হোক যাই হোক সব দায়িত্ব কিন্তু আমার শাশুড়ি মাই ঠিক মতো সামলায়। আর এই দেখে দেখে কিন্তু আমিও অনেকটা শিখে যাচ্ছি। একটা মানুষের কি করে এতটা ধৈর্য থাকতে পারে আমি আমার শাশুড়ি মাকে না দেখলে বুঝতেই পারতাম না। আর এখন তো অনেকেই আমাকে বলে আমি একদম নাকি পুরো আমার শাশুড়ি মায়ের মতোই হয়ে যাচ্ছি। ঝগড়া অশান্তি সব সংসারে হয়, এমন কোনো সংসার নেই যে সংসারে ঝগড়া অশান্তি হয় না। তুমি যদি একাই থাকো, তোমার যদি কারোর সঙ্গে ঝামেলা না হয়, তুমি নিজের থালা বাসনের সঙ্গে হলেও ঝামেলা করবে। কিন্তু হ্যাঁ, কে যে তোমার ভালো চায় সেটা তুমি সেদিনই বুঝতে পারবে। আমার শাশুড়ি মা একটা কথাই বলে যে বিড়ালকে কাছে সবাই চাপাতে পারে, কিন্তু বিড়ালকে কাছ থেকে কে না। যাই হোক, আজকে মনে হচ্ছে একটু বেশি জ্ঞান দিয়ে ফেলেছি। আজকের মতো এই পর্যন্তই জ্ঞান থাক, অন্য আরেকদিন আরেকটু দিয়ে। তোমরা তো জানোই রান্না বান্নাটা কিন্তু আমি করি না, আমার শাশুড়ি মাই করে, কিন্তু আজকে মা গেছে একটু বাইরে, ওই জন্য আজকে রান্নার দায়িত্বটা পুরোপুরি। আজকে আমার বড় ডিউটি যায়নি, ও বলেছিল খিচুড়ি খাবে, তো ওই জন্য খিচুড়ি চাপিয়ে দিয়েছি। আর ও ভালো মাছ এনেছিল, তো সেই মাছগুলো দিয়ে করবে কাঁচা মাছের টক। খিচুড়ির সঙ্গে মাছের টক কিন্তু হেভি লাগে। আর এদিকে আজকের মাছগুলো ছিল একদম টাটকা, ওই জন্য বর বলেছিল আজকে আর ভাজাভাজি করতে হবে না, আজকে কাঁচা মাছের টপকানেই বানাবো। ওই জন্য আমি মাছগুলোতে তেল লবণ হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিলাম। মোটামুটি আধ ঘন্টা মতো রাখবো, তারপর মাছের টকটা বানাবো। আচ্ছা, তোমরাও কি আমাদের মতো খিচুড়ি আর মাছের টক খেতে ভালোবাসো? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখো আমার কিন্তু খিচুড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর বর কিন্তু এসে মাছের টকটাও চাপিয়ে দিয়েছে। আর এইদিকে মাছের টকটা থেকে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল, দেখেই পুরো আরো খিদে বেড়ে যাচ্ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। তো তোমরা জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো।